আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজ একটি নতুন রেসিপি বানাচ্ছি, যার নাম হচ্ছে দই চিংড়ি। এতে লাগছে এই চিংড়ি মাছটা একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে নেবেন, পেঁয়াজ কুচিয়ে নেবেন, রসুন বেটে নেবেন, ক্যাপসিকাম কুচিয়ে নেবেন, দেশি লঙ্কা 4-5টা ছিঁড়ে নেবেন, আর টমেটো কুচি নেবেন, ধনে বাটা কুচি নেবেন। এবার দই হলুদ লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, দই আদা বাটা লাগছে, চিনি লাগছে, নুন লাগছে। দই মগজদানা কাজু বাদাম পেস্ট করে নেবেন। লাস্টে সবগুলো আমি কষে কীভাবে করে দই পেস্টটা জলটা ঢেলে দেবো। বন্ধুরা, আমি এই রেসিপিটা বানাচ্ছি, এবার আপনাদের আমি কেমন বানাচ্ছি আপনারা দেখুন। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে লাইক করবেন। এবার আমি এই গ্যাসটা অন করলাম। এবারে আমি এই কড়াইটা বসালাম, একটু 5 মিনিট যাবে কড়াইটা গরম হতে। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিচ্ছি, কেমন বানাচ্ছি দেখুন। এবারে আমি 50 গ্রাম মতো তেল দিলাম। এতে প্রথমে আমি একটু চিনি দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। 500 এতে কাঁচা লঙ্কাটা একটু লাল হয়ে ভেজা হয়ে যাবে। এবার দেখুন আমার কাঁচা লঙ্কাটা কেমন ভাজছি দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচোটা দিব, পেঁয়াজ কুচোটা দিলাম। এবার পেঁয়াজ কুচোটা হালকা বাদামি রঙের ভাজা হলে গ্যাসের বন্ধুরা আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিবেন। বন্ধুরা, এইভাবে আপনারা পেঁয়াজটা এইভাবে নাড়বেন, কাঁচা লঙ্কা পেস্টটা নাড়বেন। যতক্ষণ না একটু বাদামি রঙে আসছে ততক্ষণ এমনি রসুনটা দেবো না। এইভাবে পেঁয়াজটা আপনারা এরকম করে নাড়বেন, নাড়তে নাড়তে লাল হয়ে যাবে, বাদামি রঙের হয়ে গেলে এবার হয়ে আসছে। এবার আমি রসুনটা দিচ্ছি, রসুনটা আগে দিচ্ছি। আমি এখন নুনটা দিচ্ছি, পরিমাণ মতো নুন দেন। 500 চিংড়ি মাছের পরিমাণ মতো আপনারা নুন দেন। রসুন পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকাম দেবো। এবার আমি ক্যাপসিকামটা দিলাম। এবার ক্যাপসিকামটা আমি 1 মিনিট মতো নাড়বো। এই পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা চেরার সঙ্গে ক্যাপসিকামটা একটু হালকা করে নেড়ে নেবেন। এবার আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা ভালো করে ভেজে একদম মাখা হয়ে যাবে, তারপর মাখা হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু এখনো কিছু জল দিইনি। এবার আমি এটা একটু চাপ ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা ওই 1 মিনিটের জন্য দিচ্ছি। বন্ধুরা, আমি ঢাকনাটা একটু তুলে নিয়ে মশলাটা আবার একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আদা পেঁয়াজ ক্যাপসিকাম রসুনের সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো 1-1.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি আর একটু নাড়ছি, দেখুন কেমন নাড়ছি দেখুন। এবার এর সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবারে এটার সঙ্গে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু জল দিচ্ছি। এইবারে আমি যে মগজদানা দই আর বাদাম পেস্ট করলাম তার জল একটু এই মশলা ভাজা একটু দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবেন। এবারে আবার নাড়বেন। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম।
1 সেকেন্ড মতো। এবার আমি এটা ঢাকনাটা খুললাম, এবার দেখছি, দেখুন তেলটা একটু ভেসে উঠছে, দেখছেন? দেখুন এইটা করতে একটু তেলটা একটু চিকচিক করবে, দেখুন তেলটা ভেজে উঠলে তখন আপনি এই, বন্ধুরা দেখুন এইভাবে করতে করতে দেখুন হালকা তেল ছেড়ে গেছে। এবার আমি এই আদা বাটাটা দিচ্ছি, দেখুন 1 চামচ আদা বাটা দেবেন। 500 চিংড়া মাছে 1 চামচ আদা বাটা। আমি এবারে আদা বাটাটা নাড়ছি, দেখুন এইভাবে যেন মশলাটা পুরো পেস্ট হয়, সব কিছু যেন ভালো করে পেস্ট হয়, যেন একটু মশলাটা খাওয়া। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে একটু আদা পেস্টের জল আর একটু দই পেস্টের জলটা একটু দিয়ে দিলাম আর একটু এটাকে নাড়বো, এইভাবে নাড়তে থাকবেন। এবার দেখছেন তো এবার কেমন মশলার পেস্টটা আসছে, দেখছেন? এইভাবে নাড়তে নাড়তে এইভাবে যেন পুরো জিনিসটা, টমেটো ক্যাপসিকাম সব যেন একদম মাখা মাখা পেস্ট হয়। এবার আমি এই চিংড়া মাছটা যে ভেজে করে রাখছি, এইটাকে আমি এবার এটা হালকা একটু ভেজে নিতে পারো, আমি এমনি এমনি কাঁচা অবস্থায় করছি। এবার আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা এবার আমি 1 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখি এটা জলটা মরে কিনা মশলা দিয়ে। এবার দেখছেন জলটা একটু মরে গেছে। এবার আমি 1 চামচ 1-1.5 চামচ চিনি দিয়ে দেবো। নুনটা দিয়ে এখন নাড়বেন এইভাবে। এবার দেখুন আমার কষা হয়ে গেছে। এবার আমি এই দই কাজু আর এবার আমি দেখুন এটা কষা হয়ে গেছে। এবার আমি এতে দই কাজু আর মগজদানা আমি এই পেস্টটা যে করে রাখছি এটা এইভাবে দিয়ে দেবো। এবার আমি এর সঙ্গে পরিমাণ মতো জল দেবো, যাতে একদম খাপ হবে। এই যে জলটা দই কাজু, এবার আমি বাটিটা ভালো করে ধুয়ে এই যে মগজদানা দই জলটা আমি এইভাবে দিয়ে দিলাম, একটু 2 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি একটু ধনে পাতা দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবো। এই ধনে পাতাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে এই রসটা খাপ হয়ে গেলে আপনারা দিয়ে দেবেন। এবার কেমন হয় ভালো লাগলে আমাকে কমেন্ট করে লাইক করুন। এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট মতো থাকবে। এবারে খাপ হয়ে গেলে আমি 5 মিনিট পরে এই ঢাকনাটা খুলে যখন দেখবেন যে মাখা মাখা হয়ে গেছে, আপনারা নামিয়ে টেস্ট করবেন, কেমন লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে, হয়ে গেছে নাকি দেখছি। এবার দেখুন এই খাপ হয়ে গেছে। এবার আপনারা নামিয়ে সেভ করুন। বন্ধুরা এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আপনারা এবার নামিয়ে টেস্ট করে দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে লাইক করুন। বন্ধুরা আমি নিজের মতো খুব কম তেল মশলায় এটা বানিয়েছি, আপনারা আমার নিজের মতো বানিয়েছি। এবার কেমন লাগে দেখুন, যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে লাইক করুন। বন্ধুরা আমি এবার গ্যাস বন্ধ করে নামাচ্ছি। এবার আমি নামিয়ে এখানে আমি একটু ঢেলে দিলাম, এই যে নামিয়ে দিলাম। এবার আমি এটাকে ঠিক করে গুছিয়ে, বন্ধুরা আমি এবার নামিয়ে দিয়েছি, দেখছেন কেমন হয়েছে। এবার এটা আমি একটু ধনেপাতা উপর থেকে অল্প করে ছড়িয়ে দিলাম। দেখুন এবার কালারটা কেমন আসছে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের দই চিংড়ি রেডি।